আগস্ট পরবর্তী সময় দেখা গেছে যে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে সে একটা দলকে সার্ভ করেছে, তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সেভ করার জন্য চেষ্টা করছে। ইভেন আজকে পর্যন্ত, আজকে ডিসেম্বর মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত একটা দেশের গভর্নমেন্টের ফরেন পলিসি কতটা বাজে হতে পারে, তারা শুধুমাত্র হচ্ছে কিভাবে আরেকটা দেশের ব্যাপারে ক্রমাগত তাদের মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে। এটা তো আসলে রীতিমতো একটা মানে কি বলবো, একটা বড় ধরনের ক্রাইম করছে। একটা রাষ্ট্র যখন একটা অপরাধ করে তখন এটাকে নিয়ে আসলে কি বলার থাকে। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ, ভারত এখানে যত ধরনের কুটচালি চালুক না কেন, ভারতের যত আগ্রাসনবাদী যত ধরনের চেষ্টা, এটা কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এবং আমরা কিন্তু আমাদের হকের ব্যাপারে পুরোপুরি আমরা হচ্ছে একসাথে আছি। এবং বাংলাদেশের মানুষকে যদি কোনোভাবে ভাবে যে তারা বিভক্ত করতে পারবে, তাহলে ভারত আসলে ভুল ভাবছে। বাংলাদেশের জনগণ প্রচণ্ড ঐক্যবদ্ধ এবং আমরা একসাথে আমাদের দেশের জন্য ফাইট করব। যদি ভারত আমাদের উপর চেপে উঠতে চায় তাহলে ভারতের বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের অবস্থান নিতে রাজি আছি। আমাদের বক্তব্য তো এখানে খুবই পরিষ্কার। আমাদের বাংলাদেশ সরকার তারা কিন্তু চেষ্টা করছে যে এখানে ভারতের সাথে ভারত যাতে এই ধরনের একটা মানবতা বিরোধী অপরাধের দিকে যাইতে না পারে, যে একটা দেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, কী পরিমাণ সাম্রাজ্যবাদী আগ্রাসী মনোভাব একটা দেশের, সেই জায়গাতে যাতে গভর্নমেন্ট চেষ্টা করছে অন্তত তাদের একদম উপযোগী একটা উত্তর দেওয়ার। কিন্তু এখানে আসলে দিন শেষে আমাদের জনগণের এটা একটা সিদ্ধান্ত যে এই যেভাবে তারা আসলে হিন্দু মুসলিম একটা দাঙ্গা এখানে বাঁধানোর চেষ্টা করতেছে। বাংলাদেশের জনগণ খুবই সহিষ্ণু, বাংলাদেশের জনগণ খুবই সচেতন। তারা কিন্তু এই ধরনের কোনো দাঙ্গা পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে আর যেতে চায় না। এবং আমাদের যে রাজনীতি, সে রাজনীতি আর কখনো এই সাম্প্রদায়িকতার উপর বেস করে হবে না। এটা আমাদের পক্ষ থেকে একটা প্রতিজ্ঞা।